আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাগানে চলে আসলাম লাল লাল করমচা পাড়ার জন্য। দেখেন আমার এই ছোট্ট করমচা গাছটিতে কত সুন্দর ফুলের মতো ভরে আছে করমচা দিয়ে। আর করমচাগুলো কিন্তু অনেক লাল হয়েছে, তাই তো চলে আসলাম পেড়ে বিট লবণ দিয়ে খাবো। আর এই করমচা গাছটা কিন্তু কুলুপ কাটা গাছ। আমার বাগানে সবগুলোই কুলুপ কাটা গাছ। আমি আম গাছ লাগিয়েছি, সেগুলো কুলুপ কাটা। তাই 12 মাসই কিছু না কিছু ফল থাকে। আর এখন তো করমচা, আম, কাঁঠাল এগুলো সিজন, তাই না? আমি দেখেন যেগুলো লাল লাল হয়েছে সেগুলো সব পেরে নিচ্ছি। আজকে আকাশটা অনেক মেঘলা, তাই বাগানের পরিবেশটা খুব ভালো লাগছে দেখতে। আর বাগানটা প্রাকৃতিক সাজে সেজে উঠেছে, তাই আরও ভালো লাগছে। তো আমার কিন্তু বাগানে যে আম গাছগুলো, কুলুপ কাটা আম গাছগুলো ছিল, সেই প্রত্যেকটা গাছে আম ধরেছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার কিন্তু আমি আমগুলো পারিনি, আরও বড় করে পারবো ইনশাল্লাহ। এবার ইচ্ছা আছে আমগুলো গাছ পাকনা করে তারপরে গাছ থেকে নামাবো, তো সেজন্যই পারা হয়নি। দেখেন করমচাগুলো আমি পেরে নিয়েছি, কত লাল হয়েছে। আরও কিছু করমচা রাখবো যেগুলি একটু ছোট। এটা জলফই গাছ, এখানে জলফইয়েরও ফুল আসছে, কিন্তু এত ছোট গাছে কি জলফই হবে? তারপরে আমি চলে যাচ্ছি একটু দূরে বাগানে, যেখানে আম গাছ আছে। আমার মেয়েটা দেখেন কত আনন্দে সে নাচানাচি করছে। আরও কিছু করমচা আমি গাছে রেখে দিয়েছি আরও বড় হওয়ার জন্য, লাল হওয়ার জন্য। আর এখানে আমগুলো অনেক বড় করতেছি, পারবো না এখন, আরও বড় হলে তারপরে গাছ পাকনা করে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আম পাড়ার সময় আপনাদেরকে আবার ভিডিও দিব। আল্লাহ হাফেজ, ততদিন সবাই ভালো থাকবেন।